আমার চেন আরে মজা করি। দূর হয়ে যা। একটা পরিবার, কিন্তু দুই শহরে ছড়িয়ে থাকা দুই জীবন। শিলিগুড়ির ছোট্ট এক ঘরে বড় হয়েছে একটি মেয়ে। তার মা নেই, বহুদিন খায়, আর বাবার দ্বিতীয় সংসারের ভাইকে সে কখনো চোখে দেখেনি। বছরের পর বছর কেটে গেছে, তবু সেই ভাই বোনের দেখা আর হয়নি। অন্যদিকে কলকাতায় বাবা একজন সফল বিজনেসম্যান। দ্বিতীয় সংসারের ছেলেকে নিয়ে তার জীবন বেশ সচ্ছল আর সুখের। বড় বাড়ি, ভালো ব্যবসা, সবকিছুই যেন ঠিকঠাক চলছে। কিন্তু এই দুর্গাপুজোতে সে একটা সিদ্ধান্ত নিয়েছে। বহুদিন আলাদা থাকা দুই ভাই বোনকে এইবার সে একে অপরের সাথে দেখা করাবে। এতদিন তোদের দেখা হয়নি। হ্যাঁ বাবা, কেমন আছো? মা, এইবার দুর্গাপুজোটা কলকাতায় এসে তোর দাদার সঙ্গে কাটাবি, একটু আনন্দ করবি। ঠিক আছে বাবা, আমি আসছি। আচ্ছা মা, তোর দাদা তোকে আনতে যাবে কিন্তু। ঠিক আছে বাবা, আমি রাখছি ফোন। তোমার কোনো চিন্তা নেই। সাবধানে আসিস। আমি বড় হয়েছি। টাটা, লাভ ইউ। লাভ ইউ মাই কুইন। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। আজ তো মজা হবে। দেখ, ও কিন্তু চুপচাপ। আরে ওর জন্য আরেকটা খোল। ওই দেখ, নতুন কেউ এসেছে। মালটা সেই লাগছে তো। ওই দেখ, মেয়েটা কেমন হাঁটছে। হ্যাঁ, ফিগারটা দারুণ। আমরা কি ফলো করব? হ্যাঁ, চলের পিছনে যাই। আরে থাম, চাস না? ভয় পাচ্ছিস নাকি? কারা তোমরা? কারা তোমরা? কারা তোমরা? কি চাও? কেন তোমরা আমার পিছু নিচ্ছ? কি চাও? দয়া করো, ছেড়ে দাও আমাকে। আমাকে বাঁচতে দাও। তোর জীবন তো এবারই নষ্ট হবে। তুই কাদের পাল্লায় পড়িস তুই জানিস না। তোর আজকে বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। আজকে তুই আমার শিকার। হ্যাঁ, আমার শিকারও। প্লিজ দাদা, আমাকে ছেড়ে দিন। আমার বাবা, আমার দাদা অপেক্ষা করছে আমার জন্য। তোরা ছাড়, এইসব ভুল কাজ বাদ দে। তুই থাম, তুই সরে এখান থেকে। দয়া করে থামো। যা খুশি কর, আমি কিছু করব না। আরে মজা করি। দূর হয়ে যা। ছাড় ওকে। ছাড়, ছাড়। মারছিস? পালা, পুলিশ আসছে। আমার পুলিশ আসবে। ভয় পেও না। বলো, তুমি কোথা থেকে এসেছো? আমি আমি এই শহরে নতুন, কাউকে চিনি না। তোমার সঙ্গে একটু আগে যে ছেলেগুলো ছিল, তারা কারা? আমি ওদের কাউকে চিনি না স্যার। ওরা হঠাৎ করে আমার পিছু নেই। আমি ওদের কাউকে চিনি না স্যার। ওরা হঠাৎ করে আমার পিছু নেই ধরে গে। এদিকে দেখুন, মাটিতে একটা চেরা গলার সোনার চেন পড়ে আছে। মনে হচ্ছে তাড়াহুড়োতে কারো এটা পড়ে গেছে। হ্যাঁ, এটা ভালো একটা ক্লু হতে পারে। ভয় পেও না,
ঠিক আছে, চলো আমাদের সঙ্গে থানায় চলো। আমি ভয় পাচ্ছি অফিসার। কোনো ভয় নেই, আমরা আছি। আসুন, গাড়িতে চলুন। হ্যাঁ ঠিক আছে, বসুন পিছনের সিটে। ধন্যবাদ ধন্যবাদ। কি ব্যাপার, তোমার এত লেট কেন? তুমি জানো না আজকে তোমার বোন আসবে? কোথায় ছিলে এতক্ষণ? আমরা সবাই তোমার জন্যই অপেক্ষা করছি, ফোনও করছিলাম, কিন্তু তুমি ধরছো না কেন? আমি একটু কাজে আটকে গিয়েছিলাম বাবা, তাই দেরি হয়ে গেল। আবার সেই অজুহাত? তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? দুঃখিত বাবা, এবারের মতো ক্ষমা করলাম, কিন্তু পরের বার সাবধান। যাও, আজ তোমার বোন আসবে, তুমি গিয়ে ওকে নিয়ে এসো। এই নাও, এটা তোমার বোনের ছবি। অনেকদিন পরে আসছে, চিনতে সুবিধা হবে। আমি ভেতরে গেলাম। কি হয়েছে বাবা? দাঁড়াও, ফিরে আয়। কেন এমন হলো? দরজা খোল বাবা, কি হয়েছে বল, দরজা খোল। আমি কি করে ফেললাম? আমি কি করে করলাম? আমি এখন মানুষের সামনে করে মুখ দেখাও? আমি তো আমার নিজের বোনের সঙ্গে এত বড় ভুল করে ফেলেছি। আমি কিভাবে এটা করব? কিভাবে এই ভুলের শাস্তি দেব নিজেকে? বাবা প্লিজ দরজা খোল। তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। সে কাগজটা টেনে নিয়ে কাঁপা হাতে লিখতে শুরু করে। বাবা আমি জানি এখন তুমি খুব চিন্তা করছো। যদি আমাকে জেলে যেতে হয় তুমি চাইলে তোমার টাকায় আমাকে বের করে আনতে পারবে, কিন্তু মানুষের সামনে যে সম্মানটা হারিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমি কারো সামনে আর মুখ দেখাতে পারবো না। জীবনে এমন একটা দিন আসবে আমি কখনো ভাবিনি। বাবা, এটা তো আমাদের বাড়ি। পুলিশ আঙ্কেল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? বাবা তুমি ভালো থেকো, আমার বোনটার খেয়াল রেখো, ওকে অনেক ভালোবাসা দিও। মা তুই পুলিশের সঙ্গে কেন এসেছিস? কি ব্যাপার, কি হয়েছে? আমিও কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম দয়া করে শান্ত হন, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। কিন্তু কেন? আমি কিছুই বুঝতে পারছি না। এই চেনটা কি আপনি চিনেন? হ্যাঁ, এটা তো আমার ছেলের চেন। দাদার চেন? সে কি? এ কি করে? এর মানে কি? আপনার ছেলে এই মেয়েটিকে আরো কটা বন্ধু মিলে তার সঙ্গে লংরমি করার চেষ্টা করে। হায় ঈশ্বর, এই জন্যই কি আমার ছেলে সন্ধ্যা থেকে দরজা বন্ধ করেছে? আমি অনেকবার ডাকলাম, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। বাবা, আমি ভাবতেও পারছি না যে দাদা এরকম করবে। আমি বিশ্বাস করতে পারছি না। তুই যেরকমটা ভাবছিস সেরকমটাই আমিও সেরকম ভাবছি। আমি জানি না বাবা। আমাদের এখনই যেতে হবে। তোর দাদা দরজা বন্ধ করে গেছে, দরজাটা ভেঙে ঢুকতে হবে। চল পুলিশ, তোমরাও চলো 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 তাড়াতাড়ি। ও মা গো, কি লিখেছে এতে? কিছু একটা হয়েছে। চিঠিটা লেখা আছে, বাবা আমার কোনো দোষ ছিল না, আমার বন্ধুরা এটা করেছিল, আমি বারণ করেছি, কেউ শোনেনি। আমি লজ্জিত, আমায় ক্ষমা করো বাবা। বোনের খেয়াল রেখো। ওর বাবা, চোখ খোল। ভাই তুই যাস না। আমার ছেলে বাবা আমার বাড়ি ফেলে চলে গেল। এ কি হন্দারে? বাবা আপনাদের সঙ্গেও এমনটা হতে পারে, তাই প্রতিটা ঘরের মা বোনকে নিজের মা বোন হিসাবে দেখুন। আর বংশী ফিল্ম প্রোডাকশনে এরকম স্টোরি সবসময় পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন।